মহান মে দিবস আজ বিশ্বের কোটি কোটি শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার আদায়ের দিন। নানা কর্মসূচিতে পালিত হচ্ছে সারা দেশে। কাল থেকে বৃষ্টির কারণে তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকবে জানিয়েছে আবহাওয়া অফিস। তীব্র তাপপ্রবাহে রোগাক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। জাটকা রক্ষা 2 মাসের সরকারি নিষেধাজ্ঞা শেষে আবারও মাছ ধরতে নদীতে নেমেছেন জেলেরা। আসসালামু আলাইকুম দর্শক, মাইটিভি জেলা সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নাদিয়া আলম। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, চলে যাব বিস্তারিত সংবাদে। আজ মহান মে দিবস। 1886 সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের সামনে প্রতিদিন 8 ঘন্টা কাজের সময় নির্ধারণের দাবি তুলেছিলেন শ্রমিকরা। এমন ন্যায্য দাবির অপরাধে এলোপাতাড়ি গুলি চালায় পুলিশ। এতে প্রাণ যায় অসংখ্য ঘামঝরা শ্রমিকের। সেই থেকে দিনটি আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়ে আসলেও শ্রমিকের অধিকার আজও পুরোপুরি বাস্তবায়ন হয়নি, এমন দাবি টাকার বিনিময়ে শ্রম দেওয়া মানুষের। দিবসটি উপলক্ষে বাংলাদেশেও নানান কর্মসূচি পালন করা হবে। ইউসুফ আলীর রিপোর্টে দেখুন বিস্তারিত। 1886 সালের 1 মে শ্রমিকের মুহুর্মুহু স্লোগানে উত্তাল আমেরিকার শিকাগো শহরের হে মার্কেট। দাবি উঠে অক্লান্ত পরিশ্রমের পরিবর্তে দৈনিক 8 ঘন্টা শ্রম দেয়ার নিয়ম করার। কিন্তু বিধি বাম। দাবি উপেক্ষা করে নিরপরাধ শ্রমিকের মিছিলে গুলি চালায় অস্ত্রধারী পুলিশ। বুলেটের আঘাতে বুকের তাজা রক্ত বিলিয়ে দাবি বাস্তবায়ন করতে গিয়ে নিহত হয় অসংখ্য শ্রমিক। এরপর বিভিন্ন দেশে 1 মে শ্রমিক দিবস হিসেবে পালন শুরু হয়। 1894 সাল থেকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে ছুটি ঘোষণা করা হয়। 138 বছর পেরিয়ে গেলেও দৈনিক 8 ঘন্টা কাজ করার সুযোগ খুব কম জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে, এমন দাবি শ্রমিকের। আর বাড়তি কাজ করলেও মেলে না ওভারটাইম। আমরা 8টার সময় কাজে লাগি, 5টার সময় চলে যাই, 600 টাকা বেতন দেয়। আমরা চাই 8 ঘন্টা কাজ করে যথাযথ মজুরি দেওয়া হোক। 8 ঘন্টা করলে তো বালিকে কাজ করতে নেয় না, আমরা বুঝেন। দৈনিক 9 ঘন্টা কাজ করি, 500 টাকা দিয়ে বেতন পাইলে তো টাকা দিয়ে তো সংসার চলে না। হিসাব করতে গেলে আমাদের এই উপযুক্ত মজুরি দেওয়া হয় না। 8 ঘন্টা ডিউটি করব, কিন্তু মালিকেরা বাধ্য করে এখানে 10 ঘন্টা ডিউটি করার জন্য। প্রতিটি ক্ষেত্রে 8 ঘন্টা কর্মক্ষণ নির্ধারিত না হলে শ্রমিকের প্রাণ বিসর্জন ম্লান হয়ে যাবে বলে মনে করেন তারা। 8 ঘন্টার দিবসটা আমরা চাই, এটাই আমাদের দাবিটাই। মে দিবসের দাবি আমরা তাড়াতাড়ি বাস্তবায়ন চাই। শ্রমিকের জন্য জীবন দেশে তাদের তো জীবন দেওয়াটা বৃথা যাবে। 1886 সালে আমেরিকার শিকাগো শহরে যে শ্রমিক আন্দোলন দানা বেঁধেছিল, সেই আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হয় অসংখ্য শ্রমিক। ঘামজোড়া শ্রমিকের রক্তের বিনিময়ে যে দাবি প্রতিষ্ঠিত হয়েছে, সেই দিনটির যথাযথ বাস্তবায়ন চান তারা। ইউসুফ আলী, মাইটিভি, ঢাকা। 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নোয়াখালীতে বর্ণাঢ্য র্যালি এবং শ্রমিক সমাবেশ হয়েছে। বুধবার সকালে বেগমগঞ্জ উপজেলার বাণিজ্যিক শহর চৌমোহনীতে র্যালি সমাবেশের আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। সংগঠনের উপজেলা সভাপতি নুরুল্লাহর সভাপতিত্বে উপস্থিত ছিলেন চৌমোহনী শহর শাখার সভাপতি অলিউল্লাহ ইয়াসিন সহ অন্যান্য নেতৃবৃন্দ। সাতক্ষীরায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে বুধবার সকালে শহরের ইটাগাছা হাটের মোড় থেকে র্যালি বের হয়। সাতক্ষীরা জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল সামাদের সভাপতিত্বে র্যালিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার, সাংগঠনিক সম্পাদক মিয়ারাজ আলী, ভোমরা পোর্ট দলের সাধারণ সম্পাদক আলামিন হোসেন সহ আরও অনেকে। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চট্টগ্রামে রয়েছে নানা আয়োজন। নগরীর সবশেষ খবর জানাচ্ছেন চট্টগ্রাম প্রতিনিধি নুরুল কবির চৌধুরী। ধন্যবাদ আপনাকে। আমরা আছি চট্টগ্রাম টাইগার পাস এলাকায়। আজ 1 মে দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চট্টগ্রামের বিভিন্ন শ্রমিক এবং সমাবেশ এবং
যে মোটরের যে হালকা মোটর এবং বাসের যে স্বল্পতা রয়েছে, আজকে গাড়ি বন্ধ রেখে এবং শ্রমিকেরা শ্রম দিবস পালন করছে। আমরা একটু কথা বলবো আজকের চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ভাইয়ের সাথে। আপনি কি একটু বলবেন যে শ্রমিকদের যে মূল যে দাবি সেই বিষয়টা কি আজকে আমাদেরকে একটু বলবেন? ধন্যবাদ। 1886 সাল থেকে শ্রমিক আন্দোলনের যাত্রা শুরু হলো, তা অদ্য পর্যন্ত তাদের যে 8 ঘন্টা শ্রমের দাবি এবং সাপ্তাহিক ছুটি সহ যে সকল দাবি দাবা নিয়ে আমরা আন্দোলন করে আসছি, তা এখনো বাংলাদেশ স্বাধীন হওয়ার 50 বছর পূর্তি হওয়ার পরেও, সেটি এখনো অতিবাহিত হওয়ার পরেও এখনো আমরা কোনো সুফল পাচ্ছি না। তা আমরা এরই মধ্যে আমাদের জন্য যে নতুন নতুন আইন হচ্ছে, বিশেষ করে সড়ক পরিবহন আইন, ফাঁসির দড়ি সহ শ্রমিকদের যে শ্রমঘণ্টা যেভাবে ধারাবাহিকভাবে বৃদ্ধি করছেন, কিন্তু সেই হিসেবে আমাদেরকে বেতন কাঠামো পূরণ করতে পারছি না। আর তাছাড়া যেভাবে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির সাথে শ্রমিকের কোনো বেতন বৃদ্ধি হচ্ছে না, সেটা আমরা আজকের এই মহান মে দিবস থেকে সরকার এবং মালিকদের প্রতি আহ্বান জানাবো যেন শ্রমঘণ্টার পাশাপাশি আমাদের কমিয়ে আমাদের বেতনগুলো যেন বৃদ্ধি করে এবং আমাদের সাপ্তাহিক ছুটিগুলো যেন বরাবর থাকে। এবং ধন্যবাদ আপনাকে। আসলে হালকা মোটরযান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তিনি বলছিলেন যে 1886 সালে যে যুক্তরাষ্ট্রের ট্রেড ইউনিয়নগুলো যে একটা আন্দোলনের বিষয়ে, যে আন্দোলন শ্রমিকদের 8 ঘন্টা শ্রমের দাবিতে যে আন্দোলন শুরু করেছিল, সেই আন্দোলনের বিভিন্ন দাবি দেওয়া এবং শ্রমিকদের যে ন্যায্য পাওনা এবং প্রসূতিকালীন যে 6 মাসের ছুটি সহ দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতি অনুযায়ী শ্রমিকদের বেতন ভাতা বাড়ানোর যে দাবি, সেই দাবিগুলো আজকে বিভিন্ন শ্রমিক সমাবেশগুলোতে উপস্থাপন করতে যাচ্ছে। চট্টগ্রামের টাইগার পাস থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। নুরুল, আপনাকে ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবস উদযাপন উপলক্ষে র্যালি এবং আলোচনা সভা হয়েছে। সকালে কাউতুলি হিরণময় চত্বর থেকে র্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসেন সহ আরও অনেকে। ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সেই সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায় সহ শ্রমিক নেতারা বক্তব্য রাখেন। সিরাজগঞ্জের শাহজাদপুরে শ্রমিক দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র্যালি হয়েছে। সকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শাহজাদপুর উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি এবং পথসভা হয়েছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল খালেকের সভাপতিত্বে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শাহজাদপুর উপজেলা শাখার উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমান মাস্টার সহ শাহজালাল সহ আরও অনেকে। কাল থেকে বৃষ্টির কারণে তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া চট্টগ্রাম এবং সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বজ্রপাত এবং বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। দেশের পূর্বাঞ্চলে দিনের তাপমাত্রা 1 থেকে 2 কমে যেতে পারে এবং অন্যত্র তা সামান্য কমার আভাস আছে। দেশের পূর্বাঞ্চলে রাতের তাপমাত্রাও 1 থেকে 2 ডিগ্রি হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পটুয়াখালীর বাউফলে তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। বাড়ছে বিভিন্ন রোগবালাই। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু এবং বৃদ্ধরা। ফলে চাপ বেড়েছে 50 শয্যা বিশিষ্ট বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অতিরিক্ত রোগীর চাপ, জনবল এবং স্যালাইন সংকটে সেবা প্রদানে হিমশিম খেতে হচ্ছে নার্স এবং চিকিৎসকদের। প্রতিনিধি এম ওয়াহিদুজ্জামান জিওকে রিপোর্ট, জানাচ্ছেন SM হামিম। তীব্র গরম ও তাপদায়ে সারা দেশের মতো বিপর্যস্ত পটুয়াখালী বাউফলের মানুষের জনজীবন। 3 সপ্তাহ ধরে গরমজনিত ডায়রিয়া, নিউমোনিয়া সহ জ্বরে আক্রান্তদের সংখ্যা বেড়ে চলছে।
প্রতিদিন গরমজনিত কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে 50 শয্যাবিশিষ্ট বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসছে প্রায় অর্ধশত রোগী। রোগীদের অতিরিক্ত চাপে শয্যা সংকটে ঠাঁই নিতে হচ্ছে ফ্লোরে। আর ইন্ডিয়া শুনে ওষুধ সব বাইরে বলে কিনে আনছি। হাসপাতাল অপারেশন নাই আর ওষুধ ফ্রি কিছু পাইনি আমরা। ঔষধ কিনে আনছি, কিন্তু বাচ্চা অসুস্থ, খাবারও দেয় নাই, বেডও দেয় নাই। নাই রুগী হইয়া ডাক্তারের কাছে যাওয়া লাগে, নিজে গোটেন বেডান্তে এবার হালকা পাতলা কোনো পাইনি, ব্যবস্থা পাইনি। অতিরিক্ত রোগীর চাপ, জনবল ও স্যালাইন সংকটে উপযুক্ত সেবা প্রদানে হিমশিম খেতে হচ্ছে নার্স ও চিকিৎসকদের। মাস থেকে দেখা যায় গরমটা বাড়ছে, সাথে সাথে পেশেন্টগুলো বাড়তেছে। সেক্ষেত্রে আমাদের হচ্ছে ক্রমাগত বাড়তেই আছে, কমার কোনো নাই। যত গরম বাড়ে আমাদের পেশেন্ট ততই দিন দিন বাড়ে। হাসপাতাল কর্তৃপক্ষ জানান আকস্মিক রোগী বেড়ে যাওয়ায় কিছুটা সংকট তৈরি হয়েছে, তবে স্বাস্থ্যসেবা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। প্রচন্ড গরম পড়ছে, সব জায়গায় আসলে সিলিং ফ্যানের ব্যবস্থা করা বা এত পেশেন্টের জন্য আমাদের টয়লেট, পানি সবকিছুর ব্যবস্থা একটু অপর্যাপ্ত। আমরা আমাদের ইউচিপ স্যার, আরএমও স্যার এবং বাকি সব ডক্টর স্টাফ মিলে সর্বোচ্চ চেষ্টা করছি এই পরিস্থিতিটা মোকাবেলা করা। না, স্যালাইন সংকট তো টোটাল বাংলাদেশ ব্যাপী আছে। স্যালাইন সংকট শুধু আমাদের এখানে না, কোম্পানিগুলো সাপ্লাই দিতে পারতেছে না স্যালাইন। তারপরও আমরা ওই যে পটুয়াখালীতে কিছু স্যালাইন আছে আনতে পাঠাইছি, আমরা নিয়ে আসছি। গরমে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া ও বিশুদ্ধ পানি খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। SM হামিম, মাই টিভি। ঝিনাইদহের মহেশপুরে 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ফলে হাসপাতালে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু এবং বয়স্করা। গরমে মহেশপুরের সবশেষ অবস্থা জানাচ্ছেন প্রতিনিধি সরওয়ার হোসেন। ধন্যবাদ। যেমনটি জানাচ্ছিলেন, গত 24 ঘন্টায় মহেশপুর হাসপাতালে 80-র উপরে রোগীর সংখ্যা ভর্তি হয়েছে। ডায়রিয়া রোগী 10 জন। অন্যান্য যে আসলে শিশু এবং বয়োবৃদ্ধরা, তাপমাত্রা যত বাড়ছে তত রোগীর সংখ্যা হাসপাতালে বাড়ছে। হাসপাতাল সূত্র আমাদের যেমনটি আসলে জানাচ্ছে যে পরিমাণ তাপদাহ, আমাদের আসন সংখ্যা 50, অথচ রোগীর সংখ্যা আরও বেশি। এইভাবে যদি আরও কয়েকদিন এই টানা তাপদাহ চলতে থাকে, হাসপাতালের চিকিৎসা সেবা দিতে আমাদের হিমশিম খেতে হবে। আমরা আবহাওয়া অফিসে কথা বলেছি। গতকাল মহেশপুর উপজেলার আবহাওয়ার সর্বশেষ আপডেট ছিল 43 ডিগ্রি সেলসিয়াস। সারা উপজেলায় যারা আসলে সাধারণ খেটে খাওয়া মানুষ, তারা বাদে রাস্তায় তেমন আসলে মানুষ নামছেই না। যারা আসলে ঘরের বাইরে নামছে, বিশেষ প্রয়োজনে তারা আবার ঘরমুখ হচ্ছে। এই ছিল মহেশপুর উপজেলার সর্বশেষ তাপদাহের খবর। সরওয়ার হোসেন, মহেশপুর। সরওয়ার, আপনাকে ধন্যবাদ। সিরাজগঞ্জের বাঘাবাড়ি 551 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 6টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সবগুলো ইউনিট বন্ধ। তীব্র তাপদাহের মাঝে বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকায় শাহজাদপুর সহ উত্তরাঞ্চলে বাড়ছে লোডশেডিং এবং জনদুর্ভোগ। শাহজাদপুর প্রতিনিধি জাকারিয়া মাহমুদের রিপোর্ট। বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস কমল। সিরাজগঞ্জের শাহজাদপুরে বাঘাবাড়ি নৌবন্দর এলাকায় স্থাপিত 6টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সবকটি বন্ধ। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র চালু থাকলে প্রতিদিন 551 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হতো। এলাকাবাসীর অভিযোগ, এগুলোর মধ্যে ডুয়েল ফুয়েল ব্যবস্থায় 50 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন পিকিং পাওয়ার প্ল্যান্টটি মাঝে মধ্যে বিকেল 5টা থেকে রাত 11টা পর্যন্ত চালু করে বিদ্যুৎ উৎপাদন করা হলেও উৎপাদন ব্যয় বেশি হওয়ায় সেটিও বেশিরভাগ সময়ই বন্ধ রাখা হয়। বাকিগুলো বন্ধ রয়েছে দীর্ঘদিন যাবৎ। 5 বছরের ম্যাচ ছিল, ম্যাচ শেষ, লাইন কেটে দিচ্ছে। চালু হয়েছিল, হওয়ার পরে আবার আপাতত বন্ধ আছে। 2 বছর চলার পরে মনে হয় 14-15 বছর বন্ধ আছে। সরকারের সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় গত 15 ফেব্রুয়ারি থেকে প্যারামাউন্ট বিট্রাক এনার্জি লিমিটেডের 200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। ফলে তীব্র গরমের মধ্যেও শাহজাদপুর সহ পুরো উত্তরাঞ্চলে লোডশেডিং দিনকে দিন বেড়েই চলছে। সেই সাথে বাড়ছে জনদুর্ভোগ। একেবারে ভয়াবহ অবস্থা। গরমে মনে করেন যদি কারেন্ট ঘন ঘন চলে যাইতেছে, কোনো অবস্থায় নেই, রাত্রেও যায় দিনেও তাই। বাচ্চা কাচ্চারা অসুস্থ হয়ে গরমে অসুস্থ হয়ে পড়তেছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, প্রয়োজনীয় গ্যাস না পাওয়ায় বাঘাবাড়ির 171 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বর্তমানে বন্ধ রয়েছে। একটা মেইনটেনেন্সে আছে, আরেকটা সচল আছে। আমরা ঈদের মধ্যে চালাইছি, গ্যাস পেয়েছিলাম, এখন গ্যাস না পাওয়াতে চালাইতে পারি না। বিপুল পরিমাণে টাকা ব্যয়ে বাঘাবাড়িতে বিদ্যুৎ কেন্দ্রগুলো নির্মাণ হলেও বর্তমানে এর কোনো সুফল পাচ্ছে না উত্তরাঞ্চলবাসী মনে করছেন স্থানীয়রা। ইলিয়াস কমল, মাই টিভি।
জাটকা রক্ষা 2 মাসের সরকারি নিষেধাজ্ঞা শেষে আবারও ইলিশ ধরতে নদীতে নেমেছেন জেলেরা। সংশ্লিষ্টরা বলছেন এবারের অভিযানের ফলে ইলিশের উৎপাদন বাড়বে। দেশের ইলিশ সম্পদ রক্ষায় সরকার প্রতি বছর 1 মার্চ থেকে 30 এপ্রিল 2 মাসের কর্মসূচি ঘোষণা করে। এই নির্দিষ্ট সময়ে মাছ ধরা, পরিবহন, বিক্রি এবং মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ। 2006 সাল থেকে মার্চ এপ্রিল 2 মাস চাঁদপুরের বিস্তীর্ণ নদীসীমাকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করে জাটকা রক্ষা কর্মসূচি পালিত হয়ে আসছে। টাঙ্গাইলের ধনবাড়িতে ড্রাম ট্রাক এবং অটোর মুখোমুখি সংঘর্ষে অটো চালক সহ 2 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় একজন আহত হন। মঙ্গলবার বিকেল 4টার দিকে উপজেলার জামতুলি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ধনবাড়ি থানার ওসি তদন্ত ইদ্রিস আলী জানান, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের জামতুলি বাস স্ট্যান্ডের কাছে জামালপুর থেকে একটি যাত্রীবাহী ব্যাটারি চালিত অটোরিকশা ধনবাড়ির দিকে আসার সময় জামতুলি এলাকায় অপর দিক থেকে ছেড়ে আসা একটি মাটি কাটা ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোতে থাকা এক যাত্রী সহ চালক ঘটনাস্থলে মারা যান। এই সময়ে অটোতে থাকা নিহত যাত্রীর ভাই স্বপন মিয়া গুরুতর আহত হন। দর্শক, এবার আমাদের কৃষি। দিনাজপুরে ফুলবাড়িতে বোরো ধানের জমিতে পানি সেচ দিতে না পারায় ধান উৎপাদন কম হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পল্লী বিদ্যুৎ লোডশেডিং দিয়ে কৃষকদের ধান জমিতে সেচ দিতে না পারায় জমি ফেটে চৌচির। উপজেলায় 14,000 হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। জমিতে পানি না থাকলে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে না বলে জানান উপজেলা কৃষি অফিসার রুম্মান আক্তার। যশোরের অভয়নগর উপজেলা বনগ্রামে জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তির আওতায় 50 জন কৃষক কৃষানিধি নিয়ে শস্য কর্তন এবং ব্রি ধান 100 মিনিকেট ধানের মাঠ দিবস গুটি ইউরিয়া ব্যবহার পরামর্শ অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার বনগ্রামে কৃষি অফিস এবং আইএফডিসি ইউএসএআইডির আয়োজনে অনুষ্ঠানের সভাপতি ছিলেন মাস্টার হাজি আবদুল্লাহ। কৃষিবিদ এম জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যশোর আইএফডিসির ফিল্ড সুপারভাইজার কৃষিবিদ মীর মোহাম্মদ আব্দুল মান্নান। বগুড়া শিবগঞ্জ উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষিকাজে প্রযুক্তি শিবগঞ্জের সমৃদ্ধি 3 দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা হয়েছে। এই মেলার প্রতিপাদ্য বিষয় কৃষি এবং কৃষক বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। এতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অধিদপ্তরের কৃষিবিদ আল মুজাহিদ সরকার সহ আরও অনেকে। বাংলাদেশ সেনাবাহিনী ভলিবল প্রতিযোগিতা 2024-এর সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল কক্সবাজারের রামু সেনানিবাসে এই টুর্নামেন্ট হয়। অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান, ওএসপি, এসজিপি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন সেনা অঞ্চলের মোট 16টি দল অংশগ্রহণ করে। এবং দর্শক স্প্রিং সেমিস্টার 2024-এর নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানাতে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর আশুলিয়াস্থ স্থায়ী ক্যাম্পাসে হয়ে গেল ওরিয়েন্টেশন সেরেমনি এবং কালচারাল ফেস্ট। এতে নবীন ছাত্রছাত্রীদের ফুলের শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন AUB বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান, মালয়েশিয়া IIUM এর গোল্ড মেডেলিস্ট ডক্টর মোহাম্মদ জাফর সাদেক। বিশেষ অতিথি ছিলেন AUB ট্রেজারার প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন AUB উপাচার্য
এবং অস্ট্রেলিয়ার সাউদার্ন কুইন্সল্যান্ড এর এমিরেটস প্রফেসর ডক্টর শাহজাহান খান। পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে মাদারীপুরের ডাসার উপজেলা প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়েছে। মঙ্গলবার উপজেলা বালিগ্রাম ইউনিয়নের বাহের ধুলু গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অভিযোগ, পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে কবির সর্দার নামের এক কৃষককে লোহার রড দিয়ে পিটিয়ে এবং কুপিয়ে ফেলে যায়। হামলায় আরও 2 জন আহত হয়েছে। পরে তাদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে ডাসার থানা পুলিশ। কুমিল্লার দাউদকান্দিতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে প্রধান অতিথি হিসেবে দাউদকান্দি উপজেলা পরিষদ হলরুমে এর উদ্বোধন করেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলম সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বারগণ। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আওতাধীন 25 নং রামপুর ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভা নগরীর হালিশহর একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। বর্ধিত সভায় ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল সবুর লিটনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক এরশাদ উল্লাহের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন। এছাড়া বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী সহ অন্যান্যরা। বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে সন্তেন সেন শিল্পী গোষ্ঠী কক্সবাজারের উদ্যোগে নৃত্য প্রতিযোগিতা, কথামালা, সম্মাননা প্রদান এবং নৃত্যানুষ্ঠান হয়েছে। গতকাল পাবলিক লাইব্রেরি শহীদ সুভাষ হলে 2 দিন ব্যাপী আয়োজিত এক সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল। সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে এতে সংবর্ধিত অতিথি ছিলেন 21 পদকপ্রাপ্ত দেশবরেণ্য নৃত্যশিল্পী শামীমা রানীপা এবং শিবলি মোহাম্মদ। বক্তব্য রাখেন পৌর মেয়র মাহবুবুর রহমান সহ অন্যান্যরা। ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট এর উদ্যোগে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার হয়েছে। বিজয়নগর উপজেলা ইসলামপুর ইনস্টিটিউট এর কনফারেন্স রুমে আয়োজিত সেমিনারে প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান। সেমিনারে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ আবুল কালাম আজাদ। মৌলভীবাজারে জেলার 14 জন গুণী অবসরপ্রাপ্ত আদর্শ শিক্ষককে সম্মাননা 2024 ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। প্রধান শিক্ষক মোহাম্মদ মইনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি এবং সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কবির খান। বরিশালে গৌরনদী উপজেলার 7 ইউনিয়ন পরিষদের সর্বোচ্চ ঋণ পেনশন স্কিমের হেল্প ডেস্ক এবং রেজিস্ট্রেশন বুথের উদ্বোধন হয়েছে। গতকাল বিকেলে উপজেলার বাটাচুর ইউনিয়ন কার্যালয়ে বুথের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু আবদুল্লাহ খান। এ সময় অন্যান্যদের মধ্যে খাদ্য কর্মকর্তা অশোক কুমার, ইউপি সচিব আব্দুল হালিম, আব্দুল মান্নান, হোসেন ব্যাপারী এবং বাদল তালুকদার উপস্থিত ছিলেন। চট্টগ্রাম মহানগর যুবলীগ 15 নং বাঘমনিরাম ওয়ার্ড এর আয়োজনে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত মেয়র এবং বাঘমনিরাম ওয়ার্ড কাউন্সিলর গিয়াসউদ্দিন। আলোচনা সভায় বক্তব্য রাখেন 15 নং বাঘমনিরাম ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক ইকবাল হোসেন জনি, মহানগর যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন এবং সাধারণ সম্পাদক দিদারুল আলম সহ অন্যান্যরা। সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন, সম্পাদক মণ্ডলীর মানিকগঞ্জের শিবালয় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু ও তার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। শিবালয় উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি করা হয়। এ সময় জেলা আওয়ামী লীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক ফাহিম খান রনি সহ স্থানীয়রা বক্তব্য রাখেন।
জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে বরিশালে গৌরনদী উপজেলা পর্যায়ে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নির্বাচনের জন্য প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন এবং উপজেলা মাধ্যমিক অফিসের আয়োজনে গতকাল শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারি গৌরনদী কলেজের অধ্যক্ষ ডক্টর মহিউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল। দর্শক সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নাদিয়া আলো। আল্লাহ হাফেজ।